আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আচ্ছা, এই যে ভিউ ট্রানজিশনের এখানে যাবেন, এখানে দেখেন ফিল্ম ইম্প্যাক্টের সবকিছু এখানে চলে আসবে এই পর্যন্ত। এই যে ফিল্ম ইম্প্যাক্ট অ্যানিমেশনের মধ্যে যদি যান, এখানে হচ্ছে আপনার একটা টেক্সট লেয়ার যদি লেখেন আপনি, এখানে ধরেন আমি এখানে একটা টেক্সট নিলাম হচ্ছে FISH ফিশ, এসেনশিয়াল গ্রাফিক্স থেকে এটা একটু ঠিক করে নিই। মনসার্ট বোল্ড করে দেই, সবগুলোকে বড় হাতে করে দিই। ওকে, একটা আমার কাছে টেক্সট লেয়ার আছে, তাই না? এবার আর কি আমরা এখান থেকে ধরেন এই যে ব্লক মোশন ইফেক্ট যদি আমরা এখানে অ্যাড করে দিই, এবার দেখেন দেখছেন টেক্সট অ্যানিমেশন হয়ে গেছে অটোমেটিক। আমরা যদি আরো ফ্লিপ মোশন ইফেক্ট যদি এখানে অ্যাড করে দেই, ফ্লিপ করে দিতেছে। এবার স্পিন, চাইলে এখানে স্পিনও দিতে পারি, স্পিন হয়ে আসতেছে। এটাকে একটু লম্বা করে যদি দেন তাহলে এটা আপনার একটু স্লো হবে, আর যদি শর্ট করে দেন তাহলে ফাস্ট হবে। আবার এইটাকে যদি ড্র্যাগ করে এনে আপনি এখানে বসাই দেন পিছনে, তাহলে এটা আউট হয়ে যাবে ওইভাবে, ঠিক আছে? ইন হইলেও যেভাবে, আবার সেমটা পিছনে লাগাই দিলে এটা আউট হয়ে যাবে। এবার এটার উপর যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এইখানে কিছু ফিচার আছে, আপনারা চাইলে এগুলো এডিট করে দেখতে পারেন। আর এই সারপ্রাইজ মিতে যদি ক্লিক করেন তাহলে র্যান্ডম একটা ইফেক্ট এরা দিয়ে দেয়, প্রত্যেকবার ক্লিক করাতে র্যান্ডম একটা টেক্সট অ্যানিমেশন ওরা আপনারা প্রোভাইড করবে, র্যান্ডম টেক্সট অ্যানিমেশন প্রোভাইড করবে এখানে। ঠিক আছে, এরকম র্যান্ডম জিনিস এই করবে। ওকে, আচ্ছা এরপরে ধরেন আর কিসে যাই, টাইপরাইটারের ইফেক্ট আপনারা দিতে পারেন এটাতে। মাস্কিং ফাস্কিং কিছু করা লাগবে না, একটা একটু ফাস্ট করে দিলে আপনার ফাস্ট হয়ে যাবে। টাইপরাইটারের ইফেক্ট ইউজ করতে গেলে কত কি করা লাগতো, ঠিক আছে? ওকে, এরপরে এই যে গ্লিচের যে ইফেক্ট ট্রানজিশন, আপনারা এখানে গ্লিচ ট্রানজিশনের ইফেক্টটা যদি এখানে দিয়ে দেন তাহলে এবার দেখেন এটা গ্লিচ ট্রানজিশন হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, যে স্মার্ট টুলের মধ্যে একটা অপশন আছে মোশন ক্যামেরা, মোশন টুইন। আবার মোশন টুইনের কাজ কি, ধরেন আমরা এইখানে এই যে একটা টেক্সট আছে, আমরা এই টেক্সটটাকে মানে প্রথমে টাইটেলে আসছিল, এরপরে এটাকে সরাই নিয়ে আমরা এই যে সেকেন্ড লেয়ারটাকে এটাকে একটু স্কেল আউট করে দিয়া এইখানে রাখবো লোগো হিসেবে। তাহলে কি হচ্ছে, আমার প্রথমে এখানে থাকতেছে, পরে এখানে চলে যাচ্ছে, কিন্তু এখান থেকে আসার সময় একটা জাম্প কাট নিচ্ছে, দেখছেন? কোনো অ্যানিমেশন নিচ্ছে না। কিন্তু অ্যানিমেশন করতে হলে আমার কি করতে হবে, এটাকে ধরে তারপর পজিশন কি ফ্রেম বসাইতে হবে, তারপর হচ্ছে আমার স্কেলে কি ফ্রেম বসায় ওই পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই না? এটাকে আর একটু বড় করে দেই। সো অত কিছুর দরকার নাই, এইখান থেকে মোশন টুইনটা সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন। এবার দেখেন আচ্ছা এইটা দিয়ে দেখাই, ঠিক আছে? এটা প্রথমে আর কি বড় ছিল,
এবার দ্বিতীয়টা আর কি আপনার এটা ছোট হয়ে এটা লোগো টোগো নিয়ে আসার জন্য কাজে করতে পারেন, কিন্তু এটা হইতেছে না কেন? মোশন টুইনের কাজই তো এটা। এবার দেখেন, দেখছেন কোনো কি ফ্রেম কিছু নাই, ও শুধু আর কি আপনাকে এইটাকে ওই পজিশন থেকে ওই পজিশনে নিয়ে চলে গেছে। আমার আগে যদি এটাকে না বসাইতাম তাহলে কি হইতো, এটা জাম্প হয়ে যাচ্ছিল না, এখানেও একটা স্মুথ টুইন মোশন দিয়ে দিচ্ছে। টেক্সট লেয়ারটাকে দাঁড়ান আমি এখানে আরেকটা কাজ করে দেখি। টেক্সট লেয়ারটাকে নেস্ট করে নেই, তাহলে মেবি হইতে পারে। টেক্সটের ক্ষেত্রে কোনো কারণে হচ্ছে না, কিন্তু ইমেজের ক্ষেত্রে হচ্ছে। এটা ইমেজ বা কোনো এলিমেন্টস এর ক্ষেত্রে, গ্রাফিক্স এর ক্ষেত্রে মেবি এটা হবে না। ধরেন গ্রাফিক্সে আমি যদি এখানে একটা বক্স নেই, সেই বক্সটা কি হবে কিনা একটু চেক করে দেখি, বক্সের ক্ষেত্রে কি হয়। গ্রাফিক্সের ক্ষেত্রে হচ্ছে না, ঠিক আছে, তো আপনার ইসের ক্ষেত্রে হবে, শুধু ইমেজ বা এসবের ক্ষেত্রে। স্লাইস ইম্প্যাক্ট, এখান থেকে আপনার ভিডিওগুলোকে স্লাইস করে আর কি ট্রানজিশন দিয়ে দিচ্ছেন। এখানে খুব সুন্দর সুন্দর ট্রানজিশন আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। এই জিনিসটা মানে এই প্লাগইনটা প্রো যারা ভিডিও এডিটর আছে তাদের কাজকে সহজ করার জন্য বা টাইম এফিশিয়েন্ট করার জন্য এই টুলস গুলা ইউজ করে। ছোট ছোট কাজের জন্য ছোট ছোট ভালো ভালো ইফেক্ট পাওয়া যায় এখানে, ঠিক আছে। আর একটা বিষয় আছে, আমরা যখন ইনফরমেটিভ কিছু বানাই না, তখন তো আমাদের দেখা গেল একটা যে কোনো একটা, ধরেন এই ছবিটা দেখানোর পরে এটা নিচে নিয়ে রাখলাম, আর একটা ছবি আসলো সেটা নিচে আরেক জায়গায় এরকম করি, সেটার ক্ষেত্রে কিন্তু মোশন টুইন কাজে লাগতে পারে। অনেক কি ফ্রেম করা লাগে এটা করার জন্য, কোনো কি ফ্রেম করার দরকার পড়ছে না, জাস্ট একটা ট্রানজিশন ইফেক্ট মেরে দিলেই হয়ে যাচ্ছে। যেমন আমরা এখানে ধর এই জিনিসটা আমাদের উপর থেকে নিচে আসবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে এটাকে উপরে নিয়ে মানে এটাকে এখানেই রাখবো, এখানেই থাকার পরে আমরা এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিই, একে মানে ট্রানজিশন দিয়ে দিই। ফুল মোশন, ফ্লিপ, পুশ। আচ্ছা পুশ দিয়ে দেখি কি করে, এটা ডিলিট করে দিই। এই যে পুশ করে দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এটাই থাক। সো এটাকে একটু বড় করে দিলে আমাদের কি হবে, ওইটা একটু স্লো হয়ে যাবে। এই যে আসলো এই পর্যন্ত এসে, এবার আর কি এখানে কাট করে দিয়ে আমরা পরেরটাকে কোথায় রাখবো, পরেরটাকে ছোট করবো, আরো ছোট করে এক সাইডে রাখবো, এখানে আসবে। এরপরে আর একটা সেম ওইভাবে আর কি নামবে, নেমে আর একটু পরে আসবে। তো এখানে আর কি আমরা মোশন টুইনটা দিয়ে দিই। তো এবার দেখি এই নামলো, এই গেল, আর একটা নামলো, আবার ওর সাইডে এসে দাঁড়ালো। এভাবে কিন্তু অ্যানিমেশন করে দেওয়া হচ্ছে স্মুথলি, ঠিক আছে। সো এটা খুব হ্যান্ডি একটা টুলস হবে। আমরা সামনে আরো কাজ করতে করতে পুরো বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। সো সেই পর্যন্ত সাথে থাকবেন।
আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।